যোগ বিয়োগ এই ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব 2020 সাল থেকে 2026 সাল অবধি আমাদের করণের নিরসন এই চ্যাপ্টারে আসা প্রশ্নগুলি। সেই প্রশ্নগুলি আমরা দেখব এবং তাদের সমাধান করব, এবং এছাড়া আরও অন্যান্য চ্যাপ্টারের প্রশ্ন এবং তাদের সমাধান জানার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখে নিচ্ছে আজকের প্রথম প্রশ্নটি। তো কী বলা হয়েছে এই প্রথম প্রশ্নে? তো 2020 সালে এই প্রশ্নটিতে কি বলা হয়েছিল, যদি x সমান 2 + √3 এবং x + y = 4 হয়, তবে xy + 1/xy এর সরলতম মান কত? তো দেখে নিই কী কী আছে এখানে আমাদের এই প্রশ্নে। x = দেওয়া আছে 2 + √3, আর একটা শর্ত আছে x + y = 4, x + y = 4। তো এখান থেকে আমরা y এর মান কত পাবো? 4 - x, অর্থাৎ y = 4 - x। 4 - x এর মানটা কত আছে বসিয়ে দিলাম এখানে, x এর জায়গায় 2 + √3, অর্থাৎ আমরা পাচ্ছি 4 - 2 - √3, অর্থাৎ 4 - 2 কত হয়? 2 - √3। তাহলে আমরা x এর মান পেয়েছি এখানে 2 + √3 এবং y এর মান পেয়েছি 2 - √3। এখন y = কত লিখব? x এর মান হচ্ছে 2 + √3 ইন্টু y এর মান কত? 2 - √3। a + b ইন্টু a - b, এই ফর্মুলায় আমরা পেয়েছি এটাকে। তো এই ফর্মুলায় ভাঙলে আমরা পাবো a² - b², অর্থাৎ 2² হয় 4 এবং √3² হয় 3, অর্থাৎ 1। তাহলে xy এর মান পেয়েছি 1। আমাদের বার করতে কি হবে? xy + 1/xy, অর্থাৎ xy এর মান পেয়েছি আমরা 1, তো 1 + 1/1, অর্থাৎ 1 + 1 2। এটি হয়ে যাচ্ছে আমাদের উত্তর। খুবই সহজ একটি প্রশ্ন ছিল। দেখে নিচ্ছে এর পরের প্রশ্নটি কী এসেছিল। এই অঙ্কটি 2022 সালে আসা সবথেকে সহজ প্রশ্ন। কী আছে এই প্রশ্নে? 7√11 একটি ড্যাশ সংখ্যা। তো এটা কী উত্তর হবে? যেহেতু এখানে √11 আছে, তো বর্গমূল আমরা জানি কি হয়, 11 বর্গমূল করা যায় না। তাহলে এটা একটি অমূলদ সংখ্যা। 7√11 একটি অমূলদ সংখ্যা। দেখছি এর পরের প্রশ্নটি। তো এখন দেখছি আমাদের এই প্রশ্নটি এসেছিল 2022 সালে। 2022 সালে আসা এই প্রশ্নটি দেখিয়ে বলা হয়েছে m + 1/m = √3 হলে কোশ্চেন এ m² + 1/m² এবং কোশ্চেন নাম্বার বি m³ + 1/m³ এদের সরলতম মান নির্ণয় করো। তো খুবই সহজ প্রশ্ন। যদি প্রথম প্রশ্নটা করার জন্য আমরা কি করব, যে প্রশ্নে দেয়া আছে সেটা লিখে নিলাম, m + 1/m = √3। যেহেতু আমার স্কোয়ার আনতে হবে, তো আমরা উভয় দিকে বর্গ করে নিলাম। তো এখানে আমরা a + b² এই সূত্রে ভাঙবো এটাকে। তো এই সূত্র লিখলে আমরা পাবো m² + 2m × 1/m + 1/m² এবং √3 তার স্কোয়ার করলে আমরা জানি এটা হয় 3। তাহলে আমরা পাচ্ছি m² প্লাস, এখানে যদি দেখি m × 1/m কেটে যাচ্ছে, অর্থাৎ 2 × 1, অর্থাৎ 2 + 1/ এখানে m² = 3। আমাদের কাছে m² + 1/m² এই মান জানতে চাওয়া হয়েছে। তো m² + 1/m² যদি রেখে দিই, আমরা পাচ্ছি কি 3, আর এই +2টা দিয়ে গেলে হবে -2। অতএব
আমরা পেয়ে গেছি এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মান 1। এরটার পর আমরা যাব কোশ্চেন নাম্বার বিতে। তো এখানে কি বলা হয়েছে, এই শর্তগুলো যদি হয় তাহলে m³ প্লাস 1/m³ মান কত। তো যেহেতু আমরা এখানে দুদিকে বর্গ করেছিলাম, কেন এখানে স্কোয়ার জানতে চাওয়া হয়েছিল, একই রকমভাবে m প্লাস 1/m এটাকে √3 আমরা এর উভয় দিকে ঘন করে দেব। তো এর ঘন করলে আমরা কি জানি, a প্লাস বি হোল কিউব, এই ফর্মুলায় ভাঙবো, এটা পাবো m³ প্লাস 3m স্কোয়ার ইন্টু 1/m প্লাস 3 ইন্টু m ইন্টু 1/m স্কোয়ার প্লাস আমরা যদি এটাকে করি 1/m³ ইকুয়ালস টু √3 হোল টু দি পাওয়ার 3, অর্থাৎ √3কে 3বার গুণ করলে পাই 3√3। এখানে আমরা কিছু কাটাকুটি করতে পারছি, কীরকম, এম স্কোয়ারকে এম দিয়ে কাটলে থাকে শুধু এম, এবং এখানেও এম স্কোয়ারকে কাটলে থাকে শুধু এম, অর্থাৎ আমরা পেলাম m³ প্লাস, এখানে 3 কমন নিয়ে নিলাম, 3 কমন নেওয়ার পর কি আছে m প্লাস এখানে আছে 1/m প্লাস 1/m³, 1/m³ লেখার পর আছে 3√3, m³ প্লাস 3 m প্লাস 1/m, এই মানটা প্রশ্নে দেওয়া আছে √3, তো 3√3 প্লাস 1/m³ ইকুয়ালস টু 3√3। আমাদের মান জানতে চাওয়া হয়েছে m³ প্লাস 1/m³, m³ প্লাস 1/m³, 3√3 ডান দিকে অলরেডি আছে, বাঁ দিক থেকে ওদিকে নিয়ে যাবে মাইনাস 3√3, অর্থাৎ আমাদের কাছে থাকছে m³ প্লাস 1/m³ √3 মাইনাস √3 ইকুয়ালস টু হয়ে যাবে 0। তো যে দুটো উত্তর চাওয়া হয়েছিল m² প্লাস 1/m², এটার মান পেয়েছি 1, এবং m³ প্লাস 1/m³ এটার মান পেয়েছি আমরা 0। দেখে নিচ্ছে আমাদের পরের প্রশ্নটি। তো এই প্রশ্নটা আমাদের এসেছিল 2022 সালে। 2022 সালে আসা এই প্রশ্নটিতে কি বলা হয়েছে, হরের কর্ণে নিরসন করো 12/√15 - 3। সব থেকে সহজ প্রশ্ন, এর থেকে সহজ প্রশ্ন মনে হয় হতে পারে না। তো হরের কর্ণে নিরসন করব কিভাবে, যে ভগ্নাংশ আছে সেটা লিখে রাখবো প্রথমে, তারপরে কি করতে হয়, হরে যে ভগ্নাংশ থাকে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে হয় লব এবং হরকে। তো কত দিয়ে গুণ করবো, এখানে √15 মাইনাস যেহেতু আছে +3, √15 প্লাস 3, তারপরে কি আছে 12 ইন্টু √15 প্লাস 3 বাই, আমরা এখানে দেখতে পাচ্ছি কি a প্লাস বি a মাইনাস বি এই সূত্রে আছে। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রটা আমরা জানি a² মাইনাস b²। তো এখানে a যদি √15কে ধরি তাই স্কোয়ার, মাইনাস b হচ্ছে 3², 12 √15 প্লাস 3 বাই √15 তার স্কোয়ার হয় 15 মাইনাস 3² 9, 12 √15 প্লাস 3 বাই 15 মাইনাস 9 কত হয়ে যাবে 6। এখানে কাটাকুটি করে দিতে পারবো আমরা, 6 × 2 = 12, তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে কত 2
√15 + 3। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। খুব একটা সহজ প্রশ্ন। দেখে নিচ্ছে আমাদের পরের প্রশ্নটি। আমরা এখন যে প্রশ্নটা দেখেছি এই প্রশ্নটা এসেছিল 2022 সালে। তো এই প্রশ্নে কি বলা হয়েছে, যদি a = √5 + 1 √5 - 1 এবং ab = 1 হয়, তবে a/b + b/a এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটা সমাধান করব কিভাবে আমরা? প্রথমে এ যে মানটা দেওয়া আছে সেটা আমরা সরল করে নেব। কি দেওয়া আছে? a = √5 + 1 √5 - 1। কীভাবে সরল করব? এই যে হর আছে, এই হরের কর্ণে নিরসন করে। এর কর্ণ নিরসন কেমনভাবে করতে হয়? লব এবং হর উভয়কেই আমরা √5 + 1 দিয়ে গুণ করব। √5 + 1 দিয়ে গুণ করলে আমাদের উপরটা আসছে √5 + 1 তার হোল স্কোয়ার। √5 + 1 হোল স্কোয়ার অর্থাৎ a + b হোল স্কোয়ার সূত্রে a² + 2ab + b² বাই a + b × a - b অর্থাৎ a² - b² এই ফর্মুলা। √5 এর স্কোয়ার করলে কত হয়? 5 + 2√5 + 1 এবং নিচে আসছে √5² অর্থাৎ 5 - 1। তো আমরা এখানে কি পাচ্ছি? 5 + 1 অর্থাৎ 6 + 2√5 এবং নিচে পাচ্ছি 5 - 1 অর্থাৎ 5 - 1 অর্থাৎ 4। ওপর থেকে আমরা 2 কমন নিতে পারি। 3 + √5/4, এখানে কাটাকুটি হবে, 2 × 2 = 4 অর্থাৎ 3 + √5/2। এর মান পেয়েছি আমরা 3 + √5/2। এরপর কি করব? আর একটা সংখ্যা দেওয়া আছে a b = 1। এখান থেকে আমরা লিখতে পারি b = 1/a, b = 1/a অর্থাৎ এই যে 3 + √5/2 এটার উল্টো অর্থাৎ 2/3 + তো আমরা b যেটা পেলাম 2/3 + √5, এখানে যদি আমরা হরের কর্ণ নিরসন করি অর্থাৎ 2 × 3 - √5/3 + √5 × 3 - √5, উপরে যা আছে রেখে দিই 2 × 3 - √5 এখানে a + b × a - b এই সূত্রে আমরা ভাঙবো। তো a + b × a - b সূত্রটা কি? a² - b² অর্থাৎ 2 × 3 - √5 3² হয় কত? 9 -√5² 5 অর্থাৎ 9 - 5 এটা হচ্ছে 4। তো এখানে কেটে যাচ্ছে 2, তাহলে আমরা পাচ্ছি 3 - √5/2। আমরা b এর মান পেয়েছি 3 - √5/2 এবং a এর মান পেয়েছি 3 + √5/2। এখন আমাদের কি বার করতে হবে? a/b + b/a এটার মান কত হবে? তো এর মান আমরা বসিয়ে দিচ্ছি এখান থেকে 3 + √5/2 b এর মান আছে 3 - √5/2 প্লাস এদিকে দেখি b এর মান আছে 3 - √5/2 এবং এর মান আছে 3 + √5/2। তো আমরা এখানে দেখতে পাচ্ছি /2গুলো কেটে যাচ্ছে অর্থাৎ আমরা পেলাম 3 + √5/3 - √5 প্লাস 3 - √5/3 + √5। এটা কী করব? ভগ্নাংশের যোগ বিয়োগ
হরে পাচ্ছি 3 মাইনাস রুট 5 ইন্টু 3 প্লাস রুট 5, এবং লব হচ্ছে কোনাকুনি গুণ, অর্থাৎ 3 প্লাস রুট 5 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস রুট 5-এর হোল স্কোয়ার। তো এই মানটা কত হচ্ছে? এটা জানি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এটা হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, আর নিচে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তো এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু 3 স্কোয়ার হয় 9 প্লাস রুট 5 স্কোয়ার হয় 5, তো 9 প্লাস 5 এটা হবে 14, এবং নিচে হবে 3 স্কোয়ার 9 মাইনাস 5 অর্থাৎ 4। এটা যদি কাটাকুটি করি 2 দুগুণে 4, 7 দুগুণে 14, অর্থাৎ আমাদের উত্তর হলো 7 হচ্ছে এটার উত্তর। এরপর আমরা দেখছি এর পরবর্তী প্রশ্নটি কি এসেছিল। এখন দেখব 2022 সালে আসা আরেকটি প্রশ্ন, যদিও এটা বইয়ের প্রশ্ন। সরলতম মান নির্ণয় করো রুট 5 বাই রুট 3 প্লাস রুট 2 মাইনাস 3 রুট 3 বাই রুট 2 প্লাস রুট 5 প্লাস 2 রুট 2 বাই রুট 3 প্লাস রুট 5। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সরল করব? প্রত্যেকটা যে অংশগুলো আছে তাদের আলাদা আলাদা করে হরের কর্ণে নিরসন করব। যদি আমরা প্রথম ভাগটা দেখি কি আছে, রুট 5 বাই রুট 3 প্লাস রুট 2। তো এখানে যদি আমরা হরের কর্ণে নিরসন করতে চাই তো আমাদের কাজ কি হবে? লব এবং হরকে হরের অনুবন্ধী কর্ণে অর্থাৎ রুট 3 মাইনাস রুট 2 দিয়ে গুণ করে দিতে হবে। একই রকমভাবে তারপরেও 3 রুট 3 আছে এবং রুট 2 প্লাস রুট 5 আছে। এক্ষেত্রে আমরা কি করব? কত দিয়ে গুণ করব? লব এবং হরকে রুট 2 প্লাস রুট 5 আছে, অর্থাৎ রুট 2 মাইনাস রুট 5 দিয়ে আমরা গুণ করব। এবং শেষ অংশটি কি আছে? শেষ অংশে 2 রুট 2 বাই রুট 3 প্লাস রুট 5। এই যে প্লাস আছে আমাদের তার বিপরীত, অর্থাৎ রুট 3 মাইনাস রুট 5 দিয়ে গুণ করতে হবে লব এবং হরকে। তো গুণ করে আমরা কি লিখতে পারি? রুট 3 মাইনাস রুট 5, এখানে হবে রুট 3 মাইনাস রুট 5। লবের কোনো পরিবর্তন করব না, যা আছে রেখে দিই। রুট 5 ইন্টু রুট 3 মাইনাস রুট 2 বাই, এখানে আমরা যা দেখতে পাচ্ছি কি রুট 3 প্লাস রুট 2 ইন্টু রুট 3 মাইনাস রুট 2, অর্থাৎ এ প্লাস বি এবং এ মাইনাস বি এ একটা সূত্র। তো এ প্লাস বি এবং এ মাইনাস বি সূত্রটা আমরা সকলেই জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ রুট 3 স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার। একই রকমভাবে আমরা যদি মাঝের অংশে দেখি 3 রুট 3 ইন্টু রুট 2 মাইনাস রুট 5 বাই, এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এবং শেষ অংশে 2 রুট 2 ইন্টু রুট 3 মাইনাস রুট 5, এখানেও এ প্লাস বি এ মাইনাস বি, সেই ফর্মুলা ব্যবহার করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। রুট 5 ইন্টু রুট 3 মাইনাস রুট 2 যা আছে রেখে দিলাম। রুট 3 স্কোয়ার করলে 3 মাইনাস রুট 2 স্কোয়ার করলে 2, অর্থাৎ এখানে হচ্ছে 1। এখানে পাবো 3 রুট 3 রুট 2 মাইনাস রুট 5 বাই, এখানে যদি আমরা দেখি রুট 2 স্কোয়ার করলে 2 হয়, মাইনাস রুট 5 স্কোয়ার করলে 5 হয়, অর্থাৎ 2 মাইনাস 5 পেয়ে গেলাম মাইনাস 3। এবং শেষের অংশে 2 রুট 2
√3 মাইনাস √5, লব যা আছে রেখে দিলাম। হরটা যদি দেখি √3 স্কোয়ার করলে 3 মাইনাস √5 স্কোয়ার করলে 5, অর্থাৎ 3 মাইনাস 5 পাচ্ছি -2। এখানে কাটাকুটি হবে, 3 সঙ্গে 3 এবং 2 এর সঙ্গে 2। এখন যদি আমরা এটা গুণ করে দিই কত পাবো? 5 × 3 15, অর্থাৎ √15 মাইনাস 5 × 2 অর্থাৎ √10। এরপরে কি দেখছি, মাইনাস আর মাইনাস দুটো মাইনাসে হয়ে যাবে প্লাস, √3 × √2 অর্থাৎ √6 মাইনাস √3 × √5 অর্থাৎ √15 এবং শেষে প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস √2 × √3 অর্থাৎ √6 এবং যেহেতু এখানে মাইনাস সেখানে মাইনাসে মাইনাসে প্লাস √2 × √5 অর্থাৎ √10। আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস √10 মাইনাস √10 ক্যান্সেল হয়ে গেল, প্লাস √6 মাইনাস √6 ক্যান্সেল, প্লাস √15 মাইনাস √15 ক্যান্সেল। তাহলে আমাদের শেষে কত থাকছে? আনসার হবে 0। এই প্রশ্নের উত্তর পেলাম আমরা 0। দেখে নিচ্ছে আমাদের পরের প্রশ্নটি। তো এখন দেখছি 2023 সালে আসা এই প্রশ্নটি। এই প্রশ্নতে কি বলা হয়েছে, √7 মাইনাস √2 এবং √8 মাইনাস √3 এর মধ্যে কোনটি বড়? তো এই প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করব? প্রথমে যে অমূলত সংখ্যাগুলো দেওয়া আছে অর্থাৎ করণীগুলো দেওয়া আছে তাদের বর্গ করব। তো √7 মাইনাস √2 তার হোল স্কোয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা কি হয় জানি আমরা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ √7 স্কোয়ার করলে 7 প্লাস মাইনাস 2, 7 × 2 √14 প্লাস √2 স্কোয়ার করলে 2 এবং এর মান হচ্ছে 7 + 2 অর্থাৎ 9 মাইনাস 2 √14 এবং আর একটা সংখ্যা কত দেওয়া আছে, √8 মাইনাস √3। এটার বর্গ যদি আমরা করি কত পাবো, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র অর্থাৎ √8 এর স্কোয়ার মাইনাস 2 √8 × √3 প্লাস √3 স্কোয়ার, √8 এর স্কোয়ার কত হয়, 8 মাইনাস 2 √3 × 8 = 24 প্লাস √3 স্কোয়ার হবে 3, 8 + 3 11 মাইনাস 2 √24। তো এখন কি করব, এই 24কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কি পাচ্ছি, 2 দিয়ে হলে 12 × 2 = 24, এরপর আবার 2 দিয়ে হলে 6 × 2 = 12 এবং শেষে 3 × 2 = 6, অর্থাৎ দুটো 2 এবং 6, দুটো 2 এর বর্গমূল আমরা লিখতে পারি 11 মাইনাস 2 × 2 √6 অর্থাৎ 11 মাইনাস 4 √6। এবার আমরা যদি এখানে দেখি 9 থেকে 2 এবং তার সঙ্গে √14 গুণ করা হচ্ছে, অর্থাৎ 9 - 2 কত হয়, 7। এবার 11 - 4 কত হয়, 7। এবার কোনটা বড়, এটা বড় নাকি এটা বড়? অবশ্যই √14 বড়, কিন্তু এখানে যেহেতু ঋণাত্মক সংখ্যা আছে √14 গ্রেটার দেন √6, বা এটাও বলতে পারি আমরা 2 √14 গ্রেটার দেন 4 √6।
এবার যদি আমরা চিহ্ন মাইনাস দিয়ে গুণ করি, এটা হবে 2√14 লেস দেন -4√6। ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গ্রেটার দ্যানটা হয়ে যায় লেস দেন। এবং এবার উভয় দিকে যদি আমরা দেখি, অর্থাৎ বা এটা ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা, এখানে ছোট সংখ্যা থেকে বিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এই মানটা হবে বড়, এবং এখানে বড় সংখ্যা বিয়োগ করছি, অর্থাৎ এই মানটা হবে ছোট। এই মানটা হবে ছোট, এই মানটা হবে বড়, কারণ ছোট সংখ্যা বিয়োগ করলে আমরা বড় মান পাই এবং বড় সংখ্যা বিয়োগ করলে ছোট মান পাই। তাহলে এটা যেহেতু বড়, তাহলে এর জন্য কি আসছে √7 - √2, অতএব √7 - √2 গ্রেটার দেন √8 - √3। এটা হলো আমাদের উত্তর। আমরা এখন দেখছি 2023 সালে আসা এই প্রশ্নটি। তো এই প্রশ্নে কি বলা হয়েছিল, যদি x = 1/2 - √3 এবং y = 1/2 + √3 হয়, তবে 1/x + 1 + 1/y + 1 এর মান কত? তো এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব? x এর মান যেটা দেওয়া আছে 1/2 - √3, এটাকে আমরা হরের করণে নিরসন করব, অর্থাৎ লব এবং হরকে 2 + √3 দিয়ে গুণ করে দিলাম। লবটা কত হবে 2 + √3, এখানে a + b × a - b, এই সূত্র অনুযায়ী a² - b² হয়, অর্থাৎ a² - b², 2 + √3/2² অর্থাৎ 4 - √3² অর্থাৎ 3, 2 + √3/1 অর্থাৎ এটা আমরা লিখতে পারি 2 + √3। একই রকমভাবে আমরা ওয়াইয়ের মানটাকে কর নিরসন করব হরকে। এটা ওয়াইয়ের মান দেওয়া আছে y = 1/2 + √3। এই 2 + √3 এর অনুবন্ধীকরণী কত? 2 - √3। এই অনুবন্ধীকরণী দিয়ে আমরা লব এবং হরকে গুণ করে দেব 2 - √3। তো আমাদের লবটা যা আছে রেখে দিই 2 - √3। একই রকমভাবে a + b × a - b, এই সূত্র অনুযায়ী আমরা কী পাবো? a² - b² অর্থাৎ 2 - √3/4 - 3, 4 - 3 অর্থাৎ 1, আমরা কী পাচ্ছি 2 - √3। আমরা x এর মান পেয়েছি 2 + √3, y এর মান পেয়েছি 2 - √3। এখন আমাদের কি বার করতে বলা হয়েছে? 1/x + 1 + 1/y + 1 এর মান। আমরা যদি দেখি x এর মান কত আছে 2 + √3, এখানে 2 + √3 লিখে দিলাম, তার সাথে +1, এবং y এর মান যখন বলা হয়েছে y এর মান আছে 2 - √3 +1। আমরা কি দেখছি 2 + 1 অর্থাৎ 3 + √3 +1/2 + 1 3 - √3। তো এগুলো আমরা ভগ্নাংশের যোগ করে দিই, 3 + √3 × 3 - √3। এটা করলে আমরা কোনাকুনি গুণ করবো এটার সাথে এটা, অর্থাৎ 3 - √3 প্লাস এটার সঙ্গে এটা 3 + √3। এখানে -√3 + √3 কেটে যাচ্ছে, 3 + 3 অর্থাৎ 6 বাই a + b × a - b অর্থাৎ 3² - √3², 6/3² হয় 9 -√3² অর্থাৎ 3, 6/6 অর্থাৎ এটার মান হচ্ছে 1। আমাদের উত্তর পেয়ে গেছি আমরা 1।
এরপর দেখছি আমাদের পরের প্রশ্নটি। তো এখন যে প্রশ্নটা আমরা দেখছি, তো এই প্রশ্নটা 2024 সালে এসেছিলো। 2024 সালের এই চ্যাপ্টারে কি বলা হয়েছে, এই চ্যাপ্টার থেকে প্রশ্নটা হলো, যদি এক্স সমান √3 + √2, y ইকুয়ালস টু 1/x হয়, তবে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার প্লাস 1/y মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান কত হবে? তো এটা খুবই সহজ প্রশ্ন। এটা কি করতে হবে আমাদের? এক্স সমান দেওয়া আছে √3 + √2, আমাদের বার করে নিতে হবে ওয়াই সমান কত হবে। ওয়াই সমান 1/x, অর্থাৎ 1/√3 + 1/√2। তো এইখানে আমাদের কাজ করতে হবে কি, এই হরের করণীয় নিরসন করতে হবে। হরের করণীয় নিরসন কীভাবে করতে হয়? √3 + √2 আছে, এটা হরের অনুবন্ধী করণী দিয়ে গুণ করব, তাতে √3 - √2। এটা করলে আমরা কি পাবো? √3 - √2 থাকছে লবে, হরটা কি হবে? a + b × a - b, এই ফর্মুলা। এই ফর্মুলাটা কি? a² - b²। তো 3√3 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার, এটা কত হয়ে যায়? 3 - 2, আর উপরে যা আছে থাকবে √3 - √2, অর্থাৎ আমরা পাচ্ছি √3 - √2। হরে কিছু লেখার দরকার নেই। কেন লেখার দরকার নেই? 3 - 2 কত হয়? 1। তো আমরা জানি হরে 1, লেখার দরকার নেই। তাহলে ওয়াইয়ের মান পাচ্ছি √3 - √2। এবার চলে যাচ্ছে আমাদের এই প্রশ্নটাতে। কি বার করতে হবে? এক্স প্লাস 1/x। আমরা যদি মান বসাতে থাকি, এক্সের মান কত? প্রশ্নে দেওয়া আছে √3 + √2 প্লাস 1/x এর মান কত? 1/x এর মান আমরা পেয়ে গেছি √3 - √2 হোল স্কোয়ার প্লাস 1/y। আচ্ছা, 1/yটা কি জিনিস? 1/y আমরা এখান থেকে পাবো কিভাবে? আমাদের আছে y ইকুয়ালস টু 1/x। আমরা কোণাকুণি যদি পরিবর্তন করি, আমরা এখান থেকে বলতে পারি 1/y ইকুয়ালস টু x। দুদিকে অনন্যক করে দিলে 1/y মানেই হচ্ছে x। তো আমরা 1/y এই জায়গাটাতে আমরা কি করতে পারি? এক্সের মান, এই যে এক্সের মানটা বসিয়ে দেবো 1/y এর জায়গায়, √3 + √2 মাইনাস কি ওয়াই। ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান আমরা পেয়েছি √3 - √2, সেটাকে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস দিয়ে গুণ করে লিখলে হবে -√3 + √2 তার হোল স্কোয়ার। তো এখানে আমরা দেখছি √2 - √2 কেটে যাচ্ছে বা ক্যান্সেল, √3 - √3 এখানেও কেটে যাচ্ছে। তাহলে আমাদের থাকছে কত? √3 + √3, অর্থাৎ 2√3 হোল স্কোয়ার, এবং √2 + √2 অর্থাৎ 2√2 তার হোল স্কোয়ার। 2√3 হোল স্কোয়ার করলে হয় 4 × 3 প্লাস 2 স্কোয়ার হয় 4 × 2, 4 × 3 = 12 প্লাস 8 অর্থাৎ 20। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এটার মান কত এসছে আমাদের কাছে? 20। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। খুবই সহজ একটা প্রশ্ন ছিল। তো দেখে নিচ্ছে আমাদের পরের প্রশ্নটি। তো আমরা এখন যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এটি 2025 সালে এসেছিল। তো প্রশ্নটিতে কি বলা হয়েছিল? যদি x × 4 - √3 ইকুয়ালস টু y × 4 + √3 ইকুয়ালস টু 1 হয়, তাহলে x² + y² এর মান হবে ড্যাশ। তো এই ধরনের প্রশ্ন আমরা সমাধান করব কিভাবে? যেহেতু দেওয়া আছে x × 4 - √3 ইকুয়ালস টু 1, আমরা এখান থেকে লিখতে পারি x ইকুয়ালস টু 1/4 - √3। এই 4 - √3টা কোথায় আছে? হরে।
তাহলে আমরা এর হরের কর্ণের নিরসন করব। তো হরের কর্ণের নিরসন করার জন্য আমাদের কি করতে হবে? 4 + √3 দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। তো 1 × 4 + √3, এটার মান হয় 4 + √3। এবং নিচে আমরা যদি দেখি a + b এবং a - b এর সূত্র ব্যবহার করতে পারি। a² - b² অর্থাৎ এর মান হবে 4 + √3 বাই 4 × 4 = 16 - 3 অর্থাৎ 4 + √3 বাই 13। একই রকমভাবে আমরা যদি দেখি ওয়াইয়ের মানটা, y × 4 + √3 = 1। এখান থেকে আমরা লিখতে পারি y = 1/4 + √3। এখানেও আমরা এই হরের কর্ণ নিরসন করব, অর্থাৎ ওপরে 4 - √3 এবং নিচে 4 + √3 সাথে 4 - √3 গুণ করব। আমাদের ওপরে হয়ে যাবে 4 - √3। একই রকমভাবে এখানে যেরকম করেছিলাম এখানেও পেয়েছি a + b × a - b, একই জিনিস, অর্থাৎ 4² - √3² অর্থাৎ ওপরে পাবো 4 - √3। 4² হয় 16, √3² হয় 3, 16 - 3 একবারে লিখে দিলাম 13। তো আমরা x এর মান পেয়েছি 4 + √3/13 এবং y এর মান পেয়েছি 4 - √3/13। এখন আমাদের কি করতে হবে? x² + y² এর মান নির্ণয় করতে হবে। তো আমরা লিখতে পারি x² + y² = x এর মান কত পেয়েছি? 4 + √3/13 হোল স্কোয়ার এবং y এর মান পেয়েছি 4 - √3/13 হোল স্কোয়ার। আমরা যদি দুটোই দেখি 13 এবং 13 তার স্কোয়ার কমন নিয়ে নিতে পারি আমরা। 13 স্কোয়ার হয় 169, 169 এবং a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। তো এই সূত্রটা কি হয়? এই সূত্রটা হয় 2a² + b²। এই সূত্র a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। এই সূত্রটা হয় 2 × a² + b²। এখানে a হচ্ছে 4 এবং b হচ্ছে √3। তাহলে আমরা পাচ্ছি 4² হচ্ছে 16, √3 হচ্ছে 3/169 and 2 × 16 + 3 19/169 বা 38/169। তাহলে আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেছি কত? 38/169। এটি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। দেখে নিচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নটি। আমরা এখন যে অঙ্কটি দেখতে পাচ্ছি সেই অঙ্কটি এসেছিল 2025 সালে। তো এই অঙ্কের কি বলা হয়েছে দেখে নিই। যদি x = 4√15/√5 + √3 হয়, তবে x + √20/x - √20 প্লাস x + √12/x - √12 এর মান নির্ণয় করো। তো এই প্রশ্নটা আমরা কীভাবে সমাধান করব? দেখো, x এর একটা মান দেওয়া আছে, তো এত বড় মানটা নিশ্চয়ই এখানে বসাতে যাবো না। তো আমরা প্রথম কাজ কি করব? এই মানটা ছোট করে নেব। কীরকম ছোট করে নেব দেখা যাক। দেওয়া আছে x = 4√15/√5 + √3। তো এই মানটা আমাদের প্রথম কাজ কি হবে? এই যে হর আছে, হরটার করণে নিরসন করা, অর্থাৎ 4√15/√5 + √3। এখানে আমরা কি করব?
√5 প্লাস √3-র অনুবন্ধীকরণে অর্থাৎ √5 মাইনাস √3 এটা দিয়ে লব এবং হরকে গুণ করব। এটা গুণ করার পর আমরা কি পাবো? হরে আমরা পাচ্ছি a প্লাস বি a মাইনাস বি, তার সূত্র অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। এবং লবে আমরা কি পাবো? 4√15 সঙ্গে 5 গুণ করলে হয় 75, 4√75 মাইনাস 4√15 ইন্টু 3 করলে হয় 45। অর্থাৎ আমরা যদি দেখি 75কে আমরা যদি উৎপাদকে ভাঙি কি পাবো? 3 25 75 এবং 5 5 25। তো এখানে আমরা দুটো 5 পাচ্ছি এবং একটা 3 পাচ্ছি, অর্থাৎ এটার পাচ্ছি 4 ইন্টু 5√3। একই রকমভাবে আমরা যদি এখানে 45কে ভাঙি কত পাবো? 3 15 45 এবং 3 5 15। দুটো 3 পাচ্ছি, একটা 5 পাচ্ছি, তাহলে এখানে লিখতে পারি 4 ইন্টু দুটো 3-এর জন্য একটা 3√5, আর নিচে কত? √5 এবং তার স্কোয়ার করলে 5 মাইনাস √3 ইন্টু 3 স্কোয়ার করলে হয় 3। এখানে হচ্ছে 20√3 মাইনাস 3 4 12√5 বাই 5 মাইনাস 3 2। আচ্ছা, 2 দিয়ে যদি ভাগ করে দিই কত পাবো? 10√3 মাইনাস 6√5। তাহলে আমরা এক্সের একটা সরলতম মান পেয়ে গেছি। তো এক্সের মানটা আমরা কি পেয়েছি? 10√3 মাইনাস 6√5। এরপরে আমরা কি করব? এই যে রাশিটা দেওয়া আছে এখানে এক্সের মানটা আমরা বসিয়ে দেব। তো এক্সের মানটা আমরা বসিয়ে দিলে কি পাবো? এক্সের মান কত? 10√3 মাইনাস 6√5 প্লাস √20। আচ্ছা, 20কে আমরা যদি উৎপাদকে ভাঙি কত পাবো? 20-র জায়গায় 2 10 20, 2 5 10, অর্থাৎ দুটো 2 পাচ্ছি, একটা 5 পাচ্ছি। তো 20কে আমরা লিখতে পারি 2√5 বাই এক্সের মানটা আবার লিখবো 10√3 মাইনাস 6√5 মাইনাস 2√5। এরপর প্লাস আছে, প্লাস দিলাম। একই রকমভাবে এক্সের মান আবার বসিয়ে দেব 10√3 মাইনাস 6√5 প্লাস √12। তো 12কে যদি আমরা উৎপাদকে ভাঙি কি পাবো? 2 দিয়ে ভাঙলে 6 এবং আবার 2 দিয়ে ভাঙলে 3, অর্থাৎ দুটো 2 একটা 3। তো আমরা এখানে লিখতেই পারি 2√3 এবং নিচে আবার এক্সের মান বসাবো 10√3 মাইনাস 6√5 মাইনাস 2√3। এখানে আমরা যদি দেখি 10√3 মাইনাস 6 প্লাস 2 অর্থাৎ মাইনাস 4√5 এবং হরে দেখতে পাচ্ছি 10√3 মাইনাস 6 মাইনাস 2 অর্থাৎ মাইনাস 8√5। পরবর্তী ভগ্নাংশ যদি দেখি 10√3 প্লাস 2√3 অর্থাৎ 12√3 মাইনাস 6√5 এবং এখানে 10√3 মাইনাস 2√3 অর্থাৎ 8√3 মাইনাস
6√5। এরপর আমরা দেখতে পাচ্ছি ওপরে 10 এবং 4, এখান থেকে 2 কমন নিতে পারছি। অর্থাৎ 2 কমন নিলে হয় 5√3 - 2√5। একই রকমভাবে এখানেও আমরা 2 কমন নিচ্ছি, 5√3 প্লাস 4√5। এখান থেকেও আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে হয় 6√3 - 3√5 বাই 2 কমন নিলে 4√3 - 3√5। এখানে আমরা কমন নেওয়ার পর 2গুলো কেটে দিতে পারছি। এখানে একটু ভুল হয়ে গেছিলো, তো এখানে -8 ছিল, এটা হবে -4√5। তো আমরা এবার কি করব, এই হরগুলো আছে, হরের কোঅর্ডিনেশন করব। তো হরের কোঅর্ডিনেশন করার জন্য কি করতে হবে, প্রথমে যা আছে লিখে নিই, 5√3 - 2√5 বাই 5√3 - 4√5। তো হরের কোঅর্ডিনেশন করার জন্য আমাদের কি নিয়ম, হর তার অনুবন্ধী কোঅর্ডিনেটে আমাদের গুণ করতে হবে লব এবং হরকে। তো 5√3 মাইনাসের জায়গায় লিখব প্লাস 4√5, 5√3 প্লাস 4√5। একই রকমভাবে পরবর্তী ভগ্নাংশটা আমরা কোঅর্ডিনেশন করে নেব। এখানে কি আছে, 6√3 - 3√5 বাই 4√3 - 3√5। কোঅর্ডিনেশন করার জন্য আমরা লব এবং হরকে অনুবন্ধী করণী, অর্থাৎ 4√3 প্লাস 3√5 এটা দিয়ে গুণ করব। গুণ করলে আমরা কি পাচ্ছি, নিচে যদি দেখি a প্লাস বি a মাইনাস বি, এই সূত্র অনুযায়ী a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা পাবো, এবং ওপরে আমরা গুণ করে দেবো সরাসরি। তো 5√3 × 5√3 করলে হয় 5 × 5 25, √3 = 3, অর্থাৎ 25 × 3 অর্থাৎ 75। এরপর 5√3 সঙ্গে 4√5 গুণ করব, 4 5 20, আর √3 × √5 অর্থাৎ √15। এরপর এই দুটো টার্ম গুণ করব, -5 × 2 = 10 √15, এবং শেষ দুটো টার্ম গুণ করলে প্লাস মাইনাস -2 × 4 8, √5 × √5 = 5, 8 × 5 40। একই রকম পরবর্তী ভগ্নাংশটা করে নিই, a প্লাস বি × a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওপরে যদি গুণ করে দিই আমরা কি পাবো, 6√3 × 4√3, 4 6 24 × √3 গুণ করলে 3, তো 24 × 3 হয় 72। 6√3 সঙ্গে 3√5 গুণ করব, প্লাস 6 × 3 18, √3 × √5 √15, এবং এই দুটো টার্ম করলে -3 4 12 √15, এবং শেষের দুটো টার্ম -3 × 3 9 × 5 45। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 75 - 40, অর্থাৎ 75 থেকে 40 বিয়োগ করলে পাবো 35, এবং তারপরে 20 - 10 অর্থাৎ 10 √15।
বাই এটা স্কোয়ার করলে হয় 75 মাইনাস এটা স্কোয়ার করলে হবে 80। কারণ 4 স্কোয়ার 4 4 16 ইন্টু 5 5 16 80, এবং এটা করলে 5 5 25, তার সঙ্গে 3 75। একই রকমভাবে আমরা এদিকটা যদি দেখি 72 মাইনাস 45, তো 72 থেকে 45 বিয়োগ করব, কত হবে 27, এবং 18 মাইনাস 12 অর্থাৎ 6 প্লাস 6 রুট 15, এবং নিচে যদি দেখি 4 রুট 3 তার হোল স্কোয়ার, তা 4 4 16, 16 ইন্টু 3 3 16 48, মাইনাস এটা স্কোয়ার করলে কত হয় 3 3 9 5 9 45। যেহেতু এখানে জায়গা শেষ, আমরা বাঁ দিকটা মুছে দিচ্ছি এবং সেখানে আবার লিখছি। তোমরা এখান থেকে কি দেখছি, এখান থেকে আমরা কত কমন নিতে পারবো, 5 কমন নিতে পারবো। 5 কমন নিলে হবে 7 প্লাস 2 রুট 15 বাই 75 মাইনাস 80, এটা হয় -5। একই রকমভাবে প্লাস, যখন এখানে দেখছি এখানে আমরা 3 কমন নিতে পারবো, তো 3 কমন নিলে হবে 3 9 27 9 প্লাস 2 রুট 15, এবং নিচে আসবে 48 মাইনাস 45 অর্থাৎ 3। এখানে 3 3 কেটে যাবে, কিন্তু এখানে 5 5 কাটলে এটা 1 হবে, অর্থাৎ -1, তো এটা আসবে -7 মাইনাস 2 রুট 15, এখানে হবে +9 প্লাস 2 রুট 15। 2 রুট 15 এখানে মাইনাস সঙ্গে কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তো উত্তর পাচ্ছি -7 প্লাস 2 9, অর্থাৎ শুধু 2। এটা হচ্ছে আমাদের আনসার। এটার পর চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। তো এখন আমরা দেখছি 2026 সালে আসা এই শূন্যস্থান পূরণ প্রশ্নটি। তো এই প্রশ্নে কি বলা হয়েছে, √3 - 5 এর অনুবন্ধী করণী ড্যাশ। তো এই প্রশ্নটি খুব সহজ এবং সব থেকে বেশি ভুল হওয়া প্রশ্ন। তো অনেকে কি করে দেয়, যেহেতু √3 - 5 আছে, এর অনুবন্ধী করণী +5 করে দেয়। কেউ যদি এটা করে দিয়েছে তো সম্পূর্ণ ভুল। √3 + 5 নয়, যেখানে এই অম্লদ অংশ থাকবে তার আগের চিহ্নটা পরিবর্তন করতে হবে, অর্থাৎ √3 আগে মাইনাস বসিয়ে দিলে যেটা পাবো -√3 - 5, এটি হবে √3 - 5 এর অনুবন্ধী করণী। কারণ সব থেকে বেশি ভুল এই সহজ প্রশ্নটাতেই হয়, এবং সবাই ভাবে √3 - 5 আছে, √3 + 5, না, এটা নয়, এই জায়গাটাই ভুল। সঠিক উত্তর -√3 - 5। চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্নটিতে। 2026-এ আসা এই প্রশ্নটিতে কি বলা হয়েছে, x ইন্টু 2 - √3 ইকুয়ালস টু y ইন্টু 2 + √3 ইকুয়ালস টু 1 হলে 3x² - 5xy প্লাস 3y² এর মান নির্ণয় করো। তো এই প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করব, এই সলিউশনটা কিভাবে হবে, যেটা দেয়া আছে লিখি, x ইন্টু 2 - √3, এটার মান দেওয়া আছে আমাদের কাছে 1, অর্থাৎ আমরা লিখতে পারি x ইকুয়ালস টু
1/2 মাইনাস রুট থ্রি। তো 1/2 মাইনাস রুট থ্রি এটা আমরা হরের কোঅর্ডিনেশন করব। হরের কোঅর্ডিনেশন করলে 2 প্লাস রুট থ্রি দিয়ে গুণ করব, 2 মাইনাস রুট থ্রি ইন্টু 2 প্লাস রুট থ্রি। ওপরে 1 দিয়ে গুণ করলে 2 প্লাস রুট থ্রি থাকছে, কিন্তু নিচে কি আছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা। তো ওপরে পাচ্ছি 2 প্লাস রুট থ্রি এবং ভগ্নাংশের নিচে আসছে 2 স্কোয়ার 4 মাইনাস রুট থ্রি স্কোয়ার 3। তো 4 মাইনাস 3 ইকুয়ালস টু 1 হয়, তো আমরা নিচে অর্থাৎ হর লিখছি না, 2 প্লাস রুট থ্রি আমরা পেয়ে গেলাম এক্সের মান। এক্স ইকুয়ালস টু 2 প্লাস রুট থ্রি। একই রকমভাবে আমরা যদি ওয়াইটাকে দেখি, ওয়াই ইন্টু 2 প্লাস রুট থ্রি ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা ওয়াইয়ের মান কত পাবো, 1/2 প্লাস রুট থ্রি। এখানেও আমরা হরের কোঅর্ডিনেশন করব একই রকম পদ্ধতিতে, 1 ইন্টু 2 মাইনাস রুট থ্রি বাই 2 প্লাস রুট থ্রি ইন্টু 2 মাইনাস রুট থ্রি। এখানে 2 মাইনাস রুট থ্রি বাই, এটা আমরা অলরেডি করে রেখেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর মান আমাদের 1 এসেছে, অর্থাৎ 2 মাইনাস রুট থ্রি। আমরা এক্সের মান পেয়েছি 2 প্লাস রুট থ্রি, ওয়াইয়ের মান পেয়েছি 2 মাইনাস রুট থ্রি। এখন আমরা দেখছি কিসের মান বার করতে হবে আমাদের, 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার। তো এটা আমাদের সুবিধার্থে আমরা একটু সাজিয়ে লিখব। কীভাবে সাজিয়ে লিখব, 3x স্কোয়ার মাইনাস 6xy প্লাস 3y স্কোয়ার। আমরা কি কিছু ভুল লিখেছি? অবশ্যই, -5 জায়গায় -6 কমিয়ে দিয়েছি 1, তাহলে 1 বাড়াতে হবে, অর্থাৎ xy -6xy প্লাস 1xy অর্থাৎ -5xy আমরা ব্যালেন্স করে দিয়েছি। এটা কেন করলাম, এখান থেকে আমরা যদি 3 কমন নিই, 3 কমন নিলে থাকছে x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার প্লাস xy। 3 কমন নেওয়ার পর আমরা কি পাচ্ছি, এটা অবশ্যই x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস xy। এরপর কি করব, এক্স আর ওয়াইয়ের মানগুলো এই যে আমরা পেয়েছি সেখান থেকে লিখে দিই। 3 ইন্টু এক্সের মান কত পেয়েছি, এক্সের মান পেয়েছি 2 প্লাস 3, 2 প্লাস রুট থ্রি মাইনাস ওয়াইয়ের মান কত পেয়েছি 2 মাইনাস রুট থ্রি 2। এবার মাইনাস ওয়াই যত লিখছি অর্থাৎ -2 প্লাস রুট থ্রি হয়ে যাবে প্লাস এক্স ওয়াই। এক্স আর ওয়াইয়ের মানটা লিখে দিই, এক্স হচ্ছে 2 প্লাস রুট থ্রি, 2y 2 মাইনাস রুট থ্রি। এখানে দেখছি 2 -2 কেটে গেল, তাহলে 3 ইন্টু রুট থ্রি প্লাস রুট থ্রি কত হয় 2 রুট থ্রি প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই মানটা আমরা অলরেডি বার করে রেখেছি, কত 4 মাইনাস 3, এখানে পাচ্ছি 6 রুট থ্রি প্লাস 1। এটা হচ্ছে আমাদের উত্তর, 6 রুট থ্রি প্লাস 1। তো এই ছিল আমাদের কোঅর্ডিনেশন চ্যাপ্টারের বিগত বছরে আসা মাধ্যমিকের প্রশ্নগুলি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এই বিগত বছরের প্রশ্ন, অন্য চ্যাপ্টারের প্রশ্ন জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।